২-৩টা মেয়ে, ২-৩টা ছেলে যাদেরকে সারাদিন মাঠে দেখি নাই। ভালো খেলার পরে দেখি মাঠে ঢুকে গেছে মাঠে ঢুকে তারা ইন্টারভিউ দিতেছে, সেই খেলছে বাংলাদেশ। মুশফিক ভাইয়ের জন্য এটা হচ্ছে সেকেন্ড হোম গ্রাউন্ড। এখানে তিনি আসলেই যেন নিজেকে যেন আসলেই নতুন করে ফিরে পায়। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে সব কিছু নিয়ে সমালোচনা, সেই সমালোচনা দিয়ে জবাবটা ভালোভাবে দিলেন তিনি। গলে প্রথম টেস্টে বাংলাদেশ কিন্তু দারুণ একটা দিন কাটিয়েছে। 292 উইকেটের কলমে লেখা মাত্র 3। প্রথম সেশনে 3 উইকেট হারানোর পর বাকি 2 সেশন কিন্তু বাংলাদেশ কোনো উইকেট হারায়নি এবং দারুণ 2 সেঞ্চুরি উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। মাঠ থেকে খেলা দেখেছেন আর কেউ নয়, বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার শেফ। কেমন দেখলেন ম্যাচ? অসাধারণ অসাধারণ। সবার আগে বলবো যে এই মাঠের আশেপাশে মুশফিক ভাইয়ের একটা জায়গা দেখেন ভাই, জমি দেখেন, একটা বাড়ি করে দিয়ে এনে। কারণ 2013 সালে সেই আশরাফুল ভাইকে নিয়ে তিনি 200 রানের ইনিংস খেললো। তারপরে 17তে না 18তে আপনার কত 84 রানের ইনিংস। তারপরে আজকে 35 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে সেখান থেকে দুইজনের অসাধারণ পার্টনারশিপ। কি বলবো আর, পুরো গ্যালারিতে যারা ছিল এরা এত শখ করে আইছে খেলা দেখার জন্য, ম্যাথিউসে খেলা দেখার জন্য। সবাই দেখে মায়াও লাগছে। এই যে মন খারাপ করে বসে সকাল থেকে উইকেট যায় না, আমরা বলতেছি উইকেট যাইস না। শেষ পর্যন্ত ভালোই খেলছে। ভয় লাগছিল যে শেষ বিকালে বাংলাদেশের 2-3টা চলে যায়, একটা গেলে আরেকটা যায়। তো সেই দিক থেকে বাংলাদেশ ঘুরে গেছে, ভালো হয়েছে। সব কিছু মিলে আশারা সার্থক, অসাধারণ। আপনি জমি এখানে একটা জায়গার নাম মুশফিকের নামে করার কথা বলছেন, দুর্গ আছে এখানে। মুশফিকরে কি এই দুর্গ বলা যায়, গলের দুর্গ? হ্যাঁ বলা যায়, কারণ আপনার এই গলে মিরপুরের পরে আমার মনে হয় যে সবচেয়ে যদি বেশি রান করে থাকে ভালো অ্যাভারেজ ভালো খেলে থাকে 100-র উপরে, সেটা হচ্ছে এই গলের স্টেডিয়াম। সেই ক্ষেত্রে বলাই যায় যে আসলে মুশফিক ভাইয়ের জন্য এটা হচ্ছে সেকেন্ড হোম গ্রাউন্ড। এখানে তিনি আসলেই যেন নিজেকে যেন আসলেই নতুন করে ফিরে পায়। এত সমালোচনা এত কিছু, সেখানে তিনি খুব ভালো খেললো এবং দলে যে একটা দুঃসময় যেতেছে সেই দুঃসময়ের বলবো যে একটা টার্নিং পয়েন্ট হিসাবে মুশফিক ভাই। তারপরে বলবো শান্তটা অসাধারণ। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে সব কিছু নিয়ে সমালোচনা, সেই সমালোচনা দিয়ে জবাবটা ভালোভাবে দিলেন তিনি। 100ও করলো। ক্যাপ্টেন্সির যে একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা পালন করলো, খুবই ভালো। আপনি বলছেন আশাটা সার্থক হয়েছে, এবার আশাটা একটু অন্যরকম। কোন স্পন্সর দিচ্ছে না কেন? স্পন্সর ভাই স্বাভাবিক, খারাপ সময় বাংলাদেশের, যে কারণে এখন স্পন্সর এখন আর আগ্রহ নাই স্পন্সর করার জন্য। সেই জন্য খেলা তো না দেখে পারবো না, সেই জন্য স্পন্সর ছাড়াই শেষ পর্যন্ত চলে আসলাম খেলা দেখার জন্য। খরচটা পুরোপুরি শোয়েব আলীর? হ্যাঁ, খরচটা আমারই ভাই, খরচটার জন্য বাংলাদেশের জন্য অবশ্যই। কিন্তু এই শোয়েব আলী যখন বাংলাদেশের অন্য খেলা দেখতে যায় তখন কি সমস্যা হয়? ওটা থাকবে ভাই, 2-1 থাকবেই। ওটা সমস্যাটা কি হয় আপনি জানতে চেয়েছেন তাদের কাছে? সমস্যা বলতে যেটা বুঝলাম যে তাদের হয়তো ধারণা যে এখানে এসে তাদের জমি দখল করবো, তাদের যে একটা অবস্থান সেটা দখল করবো, এরকম একটা ধারণা মনে হয়। এটা আসলে কারো জায়গায় কেউ কারো না ভাই, যার জায়গা তার। আমি হাজার চেষ্টা করলেও তার যে একটা ফ্রেম, তাদের যে একটা পরিচিতি, তারা অনেক বড় সংগঠন, কখনোই তাদের কাছে যেতে পারবো না। তা সব কিছু মিলে 2-1 থাকে ভাই, খারাপ ভালো জেলাস ফিল, সবাই তো খারাপ না। তাদের ভিতরে অনেক লোক আমাকে ওখান থেকে বাঁচাই নিয়ে গেছে তাদের হাত থেকে। তো এটা থাকবে ভাই সব জিনিসে। তবে এই যে হিংসা এইগুলো যদি আসলে থাকে কখনোই সেই জায়গাতে আগাইতে পারবে না। এবং ফুটবল হোক ক্রিকেট হোক সেটাও কখনো আগাইতে পারবো না। এই হিংসা থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যে কোনো খেলা হোক, সবারই রাইট আছে খেলা দেখার, বাংলাদেশ চিল্লান পতাকা ঘোরানো সবারই আছে। তা ওটাই বলার যে আমরা দিন শেষে সবাই বাংলাদেশ এটাই আমাদের সাপোর্ট থাকবে। আপনি বলছিলেন যে হচ্ছে মায়া লাগছিল শ্রীলঙ্কার সমর্থকদের জন্য, আপনার পাশে গায়ান খেলা দেখছিল, তাকে কি একটু খুঁচিয়েছেন যে উইকেট ফেলাতে পারছে না? গায়ান আসলে এই গরমের ভিতরে বেচারা একবার চেয়ারে বসে, একবার দাঁড়ায়, আবার বসে, আরও ওয়াশরুমে যায়, এইভাবে খালি ঘুরতে আসলো। পরে আমি বলি যে চল একটু গ্যালারিতে যাই, বলে যে আমার মন ভালো নাই। পরে বেচারা যাই হোক আমার রেখে চলেই গেছে এখন। আপনি বলছিলেন যে স্পন্সর খারাপ সময় আসছে না, কিন্তু খারাপ সময়ে দর্শকরা ঠিকই থাকে ভাই। আমরা যে আপনি অনেক সময় দেখবেন ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন যে হয়তো বাংলাদেশের এই 2-3টা খুব তাড়াতাড়ি পড়ে গেছে, হয়তো ফেসবুক লাইভে দেখতেছেন যে না 10,000 মানুষ দেখতেছে। যখন দেখবে যে আবারও 1-1.5 রানের পার্টনারশিপ করে ফেলাইছে, তখন দেখবেন যে সেটা ছাড়া 1 লাখ 1.5 লাখ গেছে ফেসবুকে লাইভে।
তো এইটাই মানুষ যখন আসলে একটা সিরিজের জন্য ওয়েট করে না, মানে একটা পুরো ম্যাচের জন্য ওয়েট করে না, দেখা যায় যে মানে একটা ভালো পার্টনারশিপ, জিতার মতো স্কোর, জিতার মতো বেশি উইকেট নিয়ে নিচ্ছে, তখনই কিন্তু মানুষ হুমড়ি খেয়ে মোবাইলে ঢুকে আগের মতো খেলা দেখা শুরু করে। তারা আসলে যতই বলুক যে খেলা দেখবো না, খেলা ছেড়ে দিছি, আসলে এটা কেউই পারে না। যারা আসলে ক্রিকেট খেলা দেখে বুঝে, এরা কেউই পারে না। ওই মান অভিমানে হয়তো অল্প সময়ের জন্য সরে যায়, আবার ঠিকই আবার চলে আসে মানে মোবাইলের মাধ্যমে খেলা দেখার জন্য। যেমনটা শোয়েব আলী বলছিলেন, টাইগারদের আইকনিক ফ্যান, যে খারাপ সময়টাতে একটু মন খারাপ হয়, অভিমান হয়, তবে যখনই দল ভালো খেলে তখনই কিন্তু আবার সব অভিমান ভুলে সবাই কিন্তু শান্ত, মুশফিকের জন্য গলা ফাটায়, বাংলাদেশের জন্য গলা ফাটায়। এই যেমন এক্সাম্পল একটা জিনিস বলি আমি, এটা হইতেছে আজকে সারাদিন খেলা দেখতেছি, এত ভালো খেলেছে বাংলাদেশ, মানে 2-3টা মেয়ে, 2-3টা ছেলে, যাদেরকে সারাদিন মাঠে দেখি, ভালো খেলার পরে দেখি মাঠে ঢুকে গেছে, মাঠে ঢুকে তারা ইন্টারভিউ দিতেছে, সেই খেলছে বাংলাদেশ, ফাটাই ফেলাইছে বাংলাদেশ। তখন আমি চেক আসে যে বলতে পারিনি যে আপু আপনি তো সারাদিন দেখি নাই, কোথায় ছিলেন। এইটাই বুঝছেন, যে ভালো খেলছে মাঠে ঢুকে গেছে, সে বুঝুক আর না বুঝুক। টাইগাররা ভালো খেললেই মাঠের ক্রিকেট আবার মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে সব কিছুই শান্ত হবে। শান্তর ব্যাটে, মুশফিকের ব্যাটে বাংলাদেশ দল, আবার বাংলাদেশ ক্রিকেট দল প্রাণ ফিরে পাবে, সেই প্রত্যাশায় সবার। শিহাব হাসান খান, ক্রিকেট 97, গল, শ্রীলঙ্কা।